তুমি যেভাবে দেখাবে আমরা আজকের মহাভারতকে সেভাবেই দেখব। আবার হ্যাঁ আলী, আমাদের এই দশকটা রাজনৈতিক মতাদর্শের জন্য খুন, প্রতিবেশী দেশে গণহত্যা, বাংলা নাটকে ক্যাবারে, অবক্ষয় সর্বত্র, বুঝলে? সেই কোথায় যে চলেছি আমরা। গ্যালিব স্ট্রিট। আসুন, ওই সামনে গিয়ে বাঁদিকের ঘরটা ব্রজদার। কালীচরণ দাস? বৈষ্ণব, নেড়ামাথা। বৈষ্ণব? না, এরকম তো কেউ আমাদের দলে নেই। আপনি বসুন না, ব্যোমকেশবাবু বসুন না। বেশ তো। সেদিন সুলোচনা দেবী অমল ডাক্তারকে একটা অ্যাম্পিউল আনার কথা বলেছিলেন। আপনারই দলের একজন শুনেছিল। তা আপনি কিছু জানেন এ ব্যাপারে? সায়ানাইডের অ্যাম্পিউল? অমল ডাক্তার তো বললেন ওটা অ্যাবর্শন করানোর জন্য। হতে পারে ওটা সোমরিয়ার জন্য। সোমরিয়া? হ্যাঁ, সম্ভবত সুলোচনা দেবী জানতেন যে সোমরিয়া অন্তঃসত্ত্বা। তা আপনি? না, আমি এই সমস্ত কিছু জানি না, খবরও রাখি না। তা শোয়ের আগে বিশুপালকে কেমন দেখেছিলেন? স্টেডি নাকি একটু ভয় পেয়ে বা ঘাবড়েছিল? না, বিশু প্রতিটা শোয়ের আগেই ড্রিঙ্ক করতো, কিন্তু সেদিন তো স্টেডি ছিল। কেন? সেদিন ওর সাজঘরের আয়নায় কেউ একটা লেখা সাঁটিয়ে দিয়েছিল, অদ্য শেষ রজনী। আনন্দবাজারই হরফ কেটে লেখা। আসলে কি জানেন তো, কোথাও হয়তো একটা পোয়েটিক জাস্টিস আছে। বলছেন? স্বাভাবিক। যাকে আশ্রয় দিলেন পেছন থেকে ছুরিটা তো সেই মারল। আচ্ছা, এটা তো কিচক বধের স্ক্রিপ্ট দেখছি, রাখতে পারি? হ্যাঁ,